প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি পর্যটকদের কাছে যার আকর্ষণ বছর জুড়েই, কিন্তু সেই নয়নাভিরাম শহরই এখন পরিণত হয়েছে ময়লার স্তূপে। ডাম্পিং স্টেশনে বর্জ্য ফেলাকে কেন্দ্র করে স্থানীয়দের বাধার মুখে পড়ে গত ২৯ এপ্রিল বুধবার সকাল থেকে রাঙামাটি পৌরসভার বর্জ্য সংগ্রহ কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। এতে করে পর্যটন নির্ভর এই শহরে সৃষ্টি হয়েছে চরম জনদুর্ভোগ ও স্বাস্থ্য ঝুঁকি। শহরের সড়ক, পাড়া মহল্লা সবখানেই চোখে পড়ছে জমে থাকা ময়লা আবর্জনা। বৃষ্টির পানিতে এসব বর্জ্য ছড়িয়ে পড়ায় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী। অনেক এলাকায় হাঁটাচলাই কঠিন হয়ে পড়েছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। অন্যদিকে পৌরসভার সামনে ট্রাক ভর্তি ময়লা ফেলে রাখা হয়েছে, যার পচা দুর্গন্ধে আশপাশের পরিবেশ হয়ে উঠছে অস্বাস্থ্যকর। আমার সামনে দোকানে এই ময়লাগুলো ২-৩ দিন ধরে নিচ্ছে না, অনেকদিন জমায়ে রয়ে গেছে। ডাস্টবিন যেটা ছিল এটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো বিশেষ করে পুরসভার কাছে একটাই রিকোয়েস্ট, এটা স্থায়ীভাবে একটা যেন এই ডাস্টবিনটা অন্যদিকে সরাইয়ে যেন একটা ব্যবস্থা নেওয়া হয়। ফেলানোর জন্য ওদিকে যে ডাস্টবিনটা ছিল আমাদের ওইখানে আসলে ওইটা ময়লা ফেলার মূল জায়গা নয়। সরকার অস্থায়ীভাবে ওই জায়গাটা অ্যাকোয়ার করছিল। এখন ওইখানে যেহেতু সমস্যা হচ্ছে, সরকারের উচিত এখন পৌরসভার পক্ষ থেকে যে কোনো একটা জায়গায় ময়লা ফেলার একটা জায়গা নির্দিষ্ট করা, এরপরে ওদিকে করা। জানা গেছে শহরের বেতার কেন্দ্র সংলগ্ন এলাকায় পৌরসভার ডাম্পিং স্টেশনে বর্জ্য ফেলতে বাধা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এ কারণে বাধ্য হয়ে পরিচ্ছন্নতা কর্মীরা ময়লাবাহী ট্রাকগুলো পৌরসভার সামনেই আটকে রেখেছেন। ফলে হাটবাজার, বাসাবাড়ি ও সড়কের ময়লা সংগ্রহ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এ পরিস্থিতিতে রাঙামাটি এখন ময়লার শহরে পরিণত হয়েছে। এ বিষয়ে রাঙামাটি পৌর প্রশাসক বলছেন, ডাম্পিং স্টেশন নিয়ে সৃষ্ট জটিলতার কারণে সাময়িকভাবে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বন্ধ রয়েছে। সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। দ্রুতই আমরা আসলে এই ময়লার যেটুকু একটু আমাদের সম্মানিত পৌরবাসী একটু অসুবিধার সম্মুখীন না, আমরা ওখানে বসবাসরতদের সাথে কথা বলছি, আশা করছি এই সমস্যাটার সমাধান হয়ে যায়। স্থানীয়দের সাথে আমাদের কোনো সমস্যাই সৃষ্টি হচ্ছে না। আমরা একটু ক্ষণিকের জন্য একটু সমস্যা হচ্ছে ময়লাটা ফেলতে, এটা আজকের মধ্যেই সমাধান হয়ে যাবে, আমরা আশাবাদী। আর ইতিমধ্যে আমাদের পৌরসভা থেকে একটা জায়গা দেখা হয়েছিল, কুতুবছড়িতে একটা জায়গা আছে এবং আশেপাশে আমরা জায়গা দেখছি। সুবিধাজনক জায়গা পেলে আমরা পর্যায়ক্রমে এটা স্থানান্তরের ব্যবস্থা নিব। দ্রুত এই সংকটের সমাধান না হলে পর্যটন নির্ভর এই শহরের পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।